সবাই মিলে স্বৈরাচারকে পতন করতে হয়। কেউ একক ক্ষমতায়, কেউ একক জোরে কোনো স্বৈরাচারের পতন হয় না। হয় কি বলেন? না। আজকে এই স্বৈরাচারের পতন হয়েছে সাধারণ মানুষরা মাঠে নেমেছে বলে। আজকে সাধারণ মানুষ কি হয়েছে? 6 মাসে কি পেয়েছে? কিছু পেয়েছে? 6 মাসে কিচ্ছু পায় নাই। 6 মাসে সাধারণ মানুষ কিচ্ছু পায় নাই। 6 মাসে আপনারা কিচ্ছু দেখাতে পারেন নাই। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে? বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। শুধু ওনার দিক নির্দেশনায় জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এখনো সহ্য করছে। না হলে যেভাবে আলটিমেটাম দিচ্ছেন, যেভাবে ছাত্র দলকে একেবারে অপমান করছেন, না হলে আমরা যদি 1 মিনিটের জন্য বসে যাই তাহলে কিন্তু সরকার থাকবে না। আমরা 16 বছর অভিজ্ঞতা আমাদের আছে। 16 বছর রাজ করেছিলাম। স্বৈরাচারের পতন ঘটানো, মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা 16 বছর মাঠে ছিলাম। এখন পর্যন্ত কিন্তু এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা হয় নাই। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আলটিমেটাম দিয়ে চলবে না। আলটিমেটাম দিয়ে না, সাধারণকে আলটিমেটাম দিয়ে দেশ চলে না। সাধারণ মানুষের মাঝে যান, জনকল্যাণমূলক কাজ করেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেন। যে ভোটাধিকার জন্য 16 বছরে আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সাহিত্য নেতাকর্মীদের মামলা দেওয়া হয়েছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু এখনো হয় নাই। লড়াই এখনো বাকি আছে। আমাদের লড়াই সামনে আরো অনেক বাকি আছে। যে লড়াই আপনারা দেখেছেন, যায় দিন ভালো, আসে দিন কি খারাপ। এত লাফাবেন না, এত ভাববেন না স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে, এমন হতে পারে আরো বড় স্বৈরাচার তৈরি হতে পারে। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না, স্বৈরাচার দেখতে চাই না। তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি ঘোষণা করেছে? ঘোষণা করেছে 2 বারের বেশি কোন প্রধানমন্ত্রী থাকতে পারবে না। উনি এই কথা অ্যাভয়েড করে 31 দফা ঘোষণা করতে পারতো না? পারত। উনি করে নাই। উনি নিজের কথা আগে বলেছেন। উনি দেখেন দেশকে ঠিক রাখার জন্য ওনার নেতা কর্মীদেরকে উনি বহিষ্কার করে দিচ্ছেন। গত 16 বছর আন্দোলন সংগ্রামে ত্যাগ তিতিক্ষা, বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকিয়ে নেতা কর্মীরা এই সংগঠন করেছেন, বহিষ্কার করে দিচ্ছে কিন্তু দেশের জন্য, সংগঠন ঠিক রাখার জন্য। আমাদের নেতা কর্মীদেরও ঠান্ডা থাকতে হবে। যে নির্দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, ওনার নির্দেশ মান্য করতে হবে। শুধু শুধু কিন্তু বহিষ্কার এবং শোকজ কিন্তু আমরা করি না। অন্যায় থাকার অন্যায় আছে বলে কিন্তু করি। এতে কিন্তু উনি কষ্ট পায়, আমরা কষ্ট পাই, আমার এখানে কর্মীরা কষ্ট পায়। দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করা ছেড়ে যদি বহিষ্কার হয়, আমাদের হাত কাঁপে। সুতরাং আমাদের ওইভাবে চলতে হবে। এই যে কয়দিন আগে, 3-4 দিন আগে এখানে উপস্থিত, আমি নাম বললাম না, আমাদের নামে একজনের জমি দখল করতে গিয়েছে। তাকে ধরে যুবদলরা জিজ্ঞেস করছে, নাম বলছে কেন? সে কিছু বলতে পারে না। এরকম নামে বেনামে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া জমি দখল করে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। এভাবে সাধারণ মানুষদেরকে হয়রানি করা যাবে না। 31 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে, 31 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে এখনো কিন্তু আওয়ামী লীগ দোসররা বিভিন্ন এলাকা অবস্থান করছে। বিভিন্ন ধরনের ডিস্টার্ব তারা করবে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করে 31 দফা যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, সেই ব্যবস্থা তারা করবে। দেখেন রাতের আধারে তারা কিন্তু বোরকা পরে মশাল মিছিল সেদিন করছে না? করছে। 16 বছরে তাদের এটাই অর্জন। হঠাৎ করে নাই দেশ থেকে একেবারে উঠাও। আর এই 16 বছর তো আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করছি, বুক পেটে এলাকা ঘোরাফেরা করেছি, আবার কি আন্দোলন করেছি না? সৎ সাহস আমাদের ছিল, আমাদের নেতা কর্মীদের সৎ সাহস আমাদের ছিল। আমরা এই ওদের মতো এই 5 দিনে উঠে হয়ে যায় না। আমরা 16 বছর, আরো 10 বছর যদি এই বিএনপি এই স্বৈরাচারী সরকারের পতন না হতো, আমরা কিন্তু থাকতাম। থাকতাম না? থাকতো না। তারা থাকতো না।
এই একটু আগে যারা এসে এই আশেপাশে ভরে দিয়ে গিয়েছিল তারা থাকতো না। এই আন্দোলন সংগ্রামে যাদেরকে আপনারা ফোন দিয়েছেন, যাদেরকে ফোন দিয়ে পান নাই, যাদের পেট ব্যথা, মা অসুস্থ, বাবা অসুস্থ, এ অসুস্থ, নানা অসুস্থ দিয়ে বায়না করেছে, তারাই এখন এসে বেশি দেখাচ্ছে যে তারা ত্যাগী নির্যাতিত। এদেরকে ভিড়াবে না ভাই, এদেরকে ভিড়ালে আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম পরিশ্রম করেছে, শেষ হয়ে যাবে। এমনও আছে গত 5 বছর আগে রাজনীতি করেছে, মাঝখানে 10 বছর নাই, এই 10 বছর আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে এলাকা অবস্থান করেছে। এখন অনেক ত্যাগী নির্যাতিত বিএনপি এখন যুবদল, তাই না? আগে করেছিল, মাঝখানে নাই, এখন আবার সে আছে। এরাই এখন ত্যাগী নির্যাতিত। ওই যে এখন খুঁজে 10 বছর আগে কোথায় একটা ছবি তুলছিল মিছিলের, ওই মিছিলের ছবি খুঁজে এখন তারা খুঁজে। এরকম আছে, আমার কাছে এসেছিল, আমার কাছে এসেছে, ভাই ওই সময় একটা মিছিল করছে, ওই ছবিটা আপনার কাছে আছে। এমন আছে, সাবধান, এদেরকে কোনোভাবে ফিরানো যাবে না, কোনোভাবে ফিরানো যাবে না। যে কিছু বিনিময় হোক, অনেকে আপনাকে খুশি করতে চাবে, আপনি আর্থিকভাবে অসচ্ছল, আপনাকে সচ্ছল করার চেষ্টা করবে, এই সংগঠনে ঢুকে আবারও কিন্তু একই কাজ হবে। তারা আসবে কি? তারা আসবে লাভের আশায়। সংগঠন দেশের স্বার্থে, সংগঠনের স্বার্থে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি এই দল যে প্রতিষ্ঠা করেছে, দলের আশায় তারা আসবে না। তারা আসবে কি? আসবে তা ব্যবসা বাণিজ্য করার জন্য। এসব থেকে বিএনপি আর বন্ধুরা, এসব থেকে সাবধান থাকতে হবে। বক্তব্য অনেকক্ষণ দিয়েছি, ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শহীদ জিয়াউর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ বিদায় থেকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।